জাতীয় পতাকা ধরে কলকাতার রাজপথে আগামী দিনে আমরা যাব। আমরা ওখানে গিয়ে বসে থাকবো যতক্ষণ না সমস্যার সমাধানের আশ্বাস তো পাচ্ছি, আমরা ওখান থেকে উঠবো না। তা প্রস্তুত হবে তো নাকি, যাবেন তো নাকি আপনারা? যারা মনে করছেন অ্যাডজুডিকেশনের আন্ডারে আপনারা নয়, এটা আপনারা, ওটা আমাদের সমস্যা নয়, এটা কিন্তু ভুল হবে আপনাকে। আজকে আপনার ভাইকে অ্যাডজুডিকেশনের সমস্যায় ফেলেছে, আপনাকে ছেড়ে রেখেছে। আপনি আজকে আপনার ভাইয়ের উপরে, ভাইয়ের জন্য যদি না কথা বলেন, আগামী দিনে কিন্তু আপনাকে অন্য কোনো সমস্যায় ফেলবে। আপনার ওই ভাই কিন্তু তখন আপনার পাশে দাঁড়াবে না। তাই এটা ভোটারদের সেন্টিমেন্ট, ভোটারদের অধিকার, নাগরিকের অধিকার, ভোটার ভোট দেওয়ার অধিকার যে কেড়ে নিতে চাইছে। আমার এক ভাই অসুবিধায় পড়েছে, অন্য ভাই বাড়িতে বসে থাকতে পারবো না। আমরা একসাথে পথে নামবো, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আগামী দিনে কলকাতার রাজপথে সমস্ত সংগঠন, ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন মিলে খুব তাড়াতাড়ি ডাক দিতে চলেছে। আপনারা জানতে পারবেন, সেখানে আমাদেরকে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে কলকাতার রাজপথে স্তব্ধ করে দিতে হবে। ওখানে বসতে হবে মুখ্যমন্ত্রী সহ যারা আছেন দায়িত্বশীলেরা, যতক্ষণ না পর্যন্ত এটা ডিক্লিয়ার দিচ্ছে আগে সমস্যা সমাধান হবে, পরে নির্বাচন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। প্রয়োজনে শুকনো খাবার, পানির বোতল সাথে করে নিয়ে যাব, ওখানেই আমরা বসে থাকবো। আর সেখানে শুধু আইএসএফ ডাকবে না, পার্টির ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে যাব, জাতীয় পতাকা নিয়ে যাব। একটা সমাধানের জায়গা। দ্বিতীয়টা কি, আগামী দিনে এটা থেকে উতরে গেলেন, চলেন এটা থেকে লড়াই করে উতরে গেলেন, কালকে তো আবার সমস্যা আসবে, আবার তো সমস্যা আসবে, কি হবে? সবটাই কন্ট্রোল করছে পলিটিক্স। আপনার এই মসজিদের মাইকে আজান হবে কি হবে না, এটাও কন্ট্রোল করছে পলিটিক্স। আপনি রমজান মাসে ফলটা যেটা কিনছেন 200 টাকা 250 টাকা আপেলের কিলোটা দাম কমবে কি আরও বাড়বে, কন্ট্রোল করছে পলিটিক্স। আচ্ছা কত বাজে এখন, কত বাজে? আচ্ছা 1-2 মিনিটে শেষ করে দেবো। সবটাই কন্ট্রোল করছে পলিটিক্স, আর আপনারা পলিটিক্সটাকে ছেড়ে সবটাই কন্ট্রোল করতে চান। আর সব থেকে বেশি মসজিদ কমিটিতে কে থাকবে, ওতে গুতোগুতি বেশি করে। আর ইমামের ওপরে চাপ, ইমাম ফজরের বেলা একটু উঠতে দেরি হয়ে গেছে, ওরে বাবা 3,500 টাকা মাইনে দিয়ে যেন মাথা খেয়ে ফেলেছেন ওনার। হ্যাঁ, আর নেতা 3 ঘন্টা পরে আসবে, নেতার জন্য দাঁত কেলিয়ে বসে থাকবে। ইমামের হয়তো 5 মিনিট লেট হয়ে গেছে, ও তো মানুষ। সুরা তারাবি পড়ছি, খতম তারাবি পড়ছি, আমরা তো শুধু শুনছি ইমাম কোথায় শেষ করলো, কোন রুকুতে শেষ করলো, কত পৃষ্ঠায় শেষ করলো, ওকে তারপর থেকে আবার শুরু করতে হবে, নাহলে অন্য হাফেজ সাহেব দাঁড়িয়ে আছে পিছন দিকে আবার দেবে, ওকে নক করবে। সব যেন ইমামের ওপরে আর মসজিদ কেন্দ্রিক।